আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো হোমমেড মজরেলা চিজ। তো চলুন হোমমেড মজরেলা চিজের রেসিপিটা দেখে আসি। এর জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি। এখানে আধা কেজি দুধ দিয়ে দিলাম। এখানে আমি দুধের মজরেলা চিজ করে আপনাদের দেখাবো। এই জন্য আমি 2 কেজি দুধ নিয়ে নিচ্ছি হাঁড়ির ভিতরে। এখন দুধটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিব আর চুলার আঁচটা ধরিয়ে দিলাম। দুধটাকে এমনভাবে গরম করতে হবে যাতে আপনি আঙ্গুল দিলে আপনার আঙ্গুলটা সহ্য হয়, আবার হাতে একটু তাপও লাগে, হালকা গরম গরম, ঠিক এরকম পর্যায়ে করে দুধটাকে গরম করে নিতে হবে। বেশি কিন্তু গরম করা যাবে না, আবার একেবারে ঠান্ডাও করা যাবে না। তো দুধটা আমার গরম হয়ে গেছে। এখন হাফ কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। 2 কেজি দুধের জন্য হাফ কাপ ভিনেগারই কিন্তু যথেষ্ট। আর এখন কিন্তু চুলা বন্ধ, আমি কিন্তু হাঁড়িটা চুলা থেকে নামিয়েও ফেলেছি। সাথে সাথে ভিনেগারটা দেওয়ার পর এখন ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম। আর 5 মিনিট পর ঢাকনা তুলেই দেখুন সাথে সাথে কিন্তু চিজটা আমার রেডি হয়ে গেছে। আর আপনারা যদি চুলা জ্বলানো অবস্থায় যদি ভিনেগার দেন তাহলে কিন্তু মজরেলা চিজ হবে না, তাহলে কিন্তু ছানা হয়ে যাবে। এখন আমি দুধের থেকে উঠিয়ে সবগুলো চিজ আমি উঠিয়ে নিব। আর এখনই কিন্তু চিজটা কিন্তু পুরোপুরি একেবারে একটু পিছলা পিছলা জাতীয় চিজের মতো, যে টানলে বড় হয়, ঠিক এরকম কিন্তু হয়ে আসছে। ঠিক এরকম অবস্থায় আপনারা 5 মিনিটের মতো ঢেকে সাথে সাথে চিজটা তুলে নেবেন। আর বাকি যে দুধটা থাকবে সেই দুধটাতে আমি এখন 1 চামচ লবণ দিয়ে দিব। 1 চামচ লবণ দিয়ে এই দুধটাকে আমি চুলায় বসিয়ে আবার একটু গরম করে নিব। বেশি গরম না, এবার একটু বেশি গরম করতে হবে যাতে আঙ্গুলটা চুবানো না যায়, ঠিক এরকম গরম। আর এখন আমি চুলাতে ওটা বসিয়ে এখন আমি এই চিজটা থেকে চেপে চেপে এখন আমি পানিটা একটু ফেলে দেবো। বেশি জোরে কিন্তু জাতা দেওয়া যাবে না, জাস্ট হালকা হাতে একটু চেপে পানিটা ফেলে দিতে হবে। আর এই দুধটা আমি লবণ দিয়ে গরম করে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে আমি এই দুধের যে লবণের পানিটা, সেই লবণের পানিটার ভিতরে আমি এই চিজের বলটা দিয়ে দিব। জাস্ট 10 সেকেন্ডের মতো ভিজাতে হবে। 1 থেকে 10 পর্যন্ত আপনারা গুনে নেবেন। ঠিক 10 পর্যন্ত হয়ে গেলেই সাথে সাথে কিন্তু এটা আবার লবণ পানি থেকে উঠিয়ে নিতে হবে। এখন আবারও ঠিক আগের মতো হাত দিয়ে একটু চেপে চেপে আবারও এই পানিটা ফেলে দিতে হবে। মানে এই চিজটা থেকে যতটুকু সম্ভব পানিটা ফেলে দিয়ে আবারও কিন্তু এই লবণের পানিটাতে আমি এই চিজটা আবারও ভিজাবো। ঠিক এমন করে আমি 3 বার করব। হাত দিয়ে চেপে চেপে পানিটা হালকা করে ফেলেই আবার এই পানিটার ভিতরে আবারও চুবাবো। ঠিক এমন করে 3 বার করে নিব আমি। এখন আবারও হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে আবারও দিয়ে দিলাম। যেহেতু দুধটা একটু গরম, তার জন্য আমি ছাঁকনিতে করেই এই চিজ বলটা ডুবাচ্ছি। আবারও 1 থেকে 10 পর্যন্ত করে আবারও আমি চিজ বলটাকে ঠিক তুলে নিব। আবারও হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে এই লবণের পানির দুধটা আমি ফেলে দেব। যতটুকু সম্ভব অতটুকু ফেলে দিবেন, বেশি জোরে কিন্তু চাপা যাবে না। খুব আলতো হাতে চেপে চেপে পানিটাকে ফেলে দিতে হবে। 2 বার আমার হয়ে গেছে। এইবার করলেই এটা তৃতীয়বার করলেই কিন্তু আমার চিজ বলটা এখন আর এই লবণ পানিটা চুবাতে হবে না। এই পর্যায়ে আমার চিজ বলটা রেডি হয়ে যাবে। 3 বার হয়ে গেছে। এখন এই পর্যায়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে নিতে হবে। আর এখন ঠান্ডা পানিতে এই মজরেলা চিজটা চুবাতে হবে, তাই একদম ফ্রিজের বরফ ঠান্ডা পানিটা দিয়ে দেবেন। আর যদি পানিটা বেশি বরফ ঠান্ডা না হয় তাহলে এক্সট্রা কিছু বরফ দিয়ে দেবেন। এখন মজরেলা চিজটা ঠিক এই ঠান্ডা পানির ভিতরে ডুবিয়ে দিতে হবে পুরো ঘড়ি ধরে 6 থেকে 7 মিনিট। এর বেশিও না, এর কমও না। এই ঠান্ডা বরফ পানিতে দিলে মজরেলা চিজটা কিন্তু পুরো জমট বেঁধে যাবে, আর কিন্তু এটা কোনোভাবে ছুটে যাবে না। আমি প্রায় 7 মিনিট পর এখন উঠিয়ে নিলাম আর হাত দিয়ে হালকা করে চেপে চেপে ঠান্ডা পানিটা ফেলে দিচ্ছি। ঠিক এভাবে করে ফেলে দিবেন, হাত দিয়ে হালকা একটু চেপে চেপে। এমনি কিন্তু এটা যখন আপনারা ঠান্ডা পানি দিয়ে চুবাবেন, যে এক্সট্রা দুধের পানিটা বের হয়ে যাবে, এটার ভিতরে কিন্তু আর কোনো দুধের পানি থাকবে না। ঠিক দেখতে এখন এরকম হয়েছে। এখন আমি এটা
পলিথিন যে র্যাপিং পেপারগুলো আছে সেই র্যাপিং পেপারের ভিতরে আমি একটা বাটির ভিতরে রেখে চিজ বলটা রেখে নিলাম। এখন র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে এই চিজ বলটা রেখে দিব, কোনোভাবে যাতে বাতাস না ঢুকে এমনভাবে খুব টাইটভাবে আপনারা এটা পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে মুড়াতে হবে। আমি কিন্তু এটা এখন খুব ভালো করে মুড়িয়ে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব কমপক্ষে সারা রাত। আর সারা রাত যদি নাও রাখেন তারপরে কমপক্ষে আপনাদের 6 থেকে 7 ঘন্টা এটা ফ্রিজে রাখতে হবে। আমি সারা রাতে ফ্রিজে রেখেছিলাম। এখন সকালবেলা আমি আপনাদেরকে চিজ বলটা খুলে দেখাচ্ছি, মজারেলা চিজটা, যে আমার মজারেলা চিজটা কতটা পারফেক্ট হয়েছে। যেহেতু এটা হোমমেড, এটা তো আর পুরোপুরি ঠিক দোকানের মতো গ্রেট করা যাবে না, এটা তাও কিন্তু গ্রেট করাও যাবে। আর আপনারা চাইলে এটা গুঁড়া গুঁড়া হয়ে গেলেও সমস্যা নেই, এটা কিন্তু চিজ হবেই। আমি তাও আপনাদের সুবিধার জন্য একটু গ্রেট করে দেখাচ্ছি যে এটা গ্রেট করলে ঠিক কেমন। আর দেখেন চিজ বলটা পুরোপুরি খুব সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গেছে। আমি এখন আপনাদেরকে একটু গ্রেট করে দেখাচ্ছি, এটা কিন্তু গ্রেট হয়। আমি অল্প একটু এখানে গ্রেট করে নিলাম, যেহেতু আমার এতগুলো চিজ এখন প্রয়োজন হবে না, তাই আমি অল্প করেই গ্রেট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার গ্রেটটা ঠিক কেমন হয়েছে। এই চিজ বলটা গ্রেটটা এমনই হবে। আমি এখন একটা পাউরুটির মধ্যে এই চিজটা দিয়ে দিলাম। আপনাদেরকে জাস্ট আমি একটু ওভেনে গরম করে দেখাবো 30 সেকেন্ড, যে আসলে এই চিজটা গলে কি গলে না সেটাই দেখার জন্য আমি আপনাদেরকে এখন এটা ওভেনে দেখাবো। এটা আপনারা পিজার সাথে বার্গারের সাথে খেতে পারবেন, যেহেতু এখন আমি ওগুলা বানাচ্ছি না, তাই আমার ঘরে পাউরুটি ছিল, তাই আমি পাউরুটিটাই এখন ওভেনে দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। জাস্ট 30 সেকেন্ড একটু গরম করে নিলাম। আমার পাউরুটির চিজটা কত সুন্দর গলে গেছে। এটা টানলে কিন্তু হাত দিয়ে লম্বা হয়, যদি বেশি পরিমাণে দিতাম তাহলে কিন্তু লম্বাটা আরও সুন্দর হতো। এই তো হয়ে গেল আমার হোমমেড চিজ। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো। আপনারা চাইলে 1 কেজি দুধ দিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর মজারেলা চিজ ঘরেই বানাতে পারবেন। আল্লাহ হাফেজ।